আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি চরম শাস্তির কথা বলবো যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। কিয়ামতের দিন, যেদিন অনেক বড় বড় গুনাহগারও আল্লাহ রহমতের দৃষ্টি পাবে এবং ক্ষমা পেয়ে যাবে, সেদিন এক শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেনই না। কে সেই অভাগা? কেন এমন ভয়ানক শাস্তি? চলুন বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। দায়ুস ব্যক্তির আরেকটা চরম শাস্তি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেনই না। সেদিন এমন অনেক গুনাহগার থাকবে যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দৃষ্টি দেবেন এবং তাদের ক্ষমাও করে দেবেন। কিন্তু দায়ুস, যে তার অধীনস্থ নারীদের পর্দার ব্যাপারে বেখেয়াল ছিল, যে তাদের বেপর্দা চলাফেরায় কোনো সমস্যা দেখত না, তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন পর্যন্ত না। তার রব তার দিকে তাকাবেন না। একজন মুসলিমের জন্য এর চাইতে বড় শাস্তি আর কি হতে পারে? ভাইরা, একটু ভেবে দেখুন, কিয়ামতের ময়দানে সবাই ভয়ে কাঁপছে। কেউ কেউ এত বড় বড় গুনাহ করে এসেছে যে তাদের হিসাব হবে খুব কঠিন, তবুও আল্লাহ রহমতের দৃষ্টি তাদের ওপর পড়তে পারে। কিন্তু যে ব্যক্তি তার ঘরের নারীদের, স্ত্রী, মেয়ে, বোন পর্দা করার ব্যাপারে উদাসীন ছিল, তাদের বেপর্দা চলাফেরা দেখেও কোনো আপত্তি করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দায়ুসের দিকে একবারের জন্য তাকাবেন না। এটি কোনো সাধারণ শাস্তি নয়, এটি চরম অপমান ও লাঞ্ছনা। রব্বুল আলামিন যখন কারো দিকে তাকাবেন না, তখন সে ব্যক্তি কোথায় দাঁড়াবে? কার কাছে সাহায্য চাইবে? আজকের যুগে এই দায়ুসের সংখ্যা অনেক বেড়ে গেছে। অনেক বাবা বলেন, মেয়ে তো বড় হয়েছে, তার যা ইচ্ছা করুক। অনেক স্বামী বলেন, আমার স্ত্রী স্বাধীন, সে যেভাবে খুশি চলুক। সোশ্যাল মিডিয়ায় বেপর্দা ছবি পোস্ট করা, টাইট ও অশ্লীল পোশাক পরা, অপরিচিত পুরুষের সাথে মেলামেশা করা, এসব দেখেও যারা চুপ থাকে তারাই দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের লোকদের সম্পর্কে সতর্ক করেছেন। যে ব্যক্তি নিজের ঘরের ইজ্জত, সম্মান নিজে রক্ষা করে না, আল্লাহও তার সম্মান রক্ষা করবেন না। কিয়ামতের দিন যখন আল্লাহ আরশের সামনে সবাই দাঁড়িয়ে থাকবে, তখন এই দায়ুস ব্যক্তি একা অন্ধকারে পড়ে থাকবে। অন্য অনেক গুনাহগারও রহমত পাবে, কিন্তু তার দিকে আল্লাহ তাকাবেন না। তাহলে আমরা কি করব? আমাদের ঘরের প্রত্যেক নারীকে পর্দার গুরুত্ব বোঝাতে হবে। নিজে প্রথমে সঠিক উদাহরণ স্থাপন করতে হবে। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি বা ভিডিও পোস্ট করতে বাধা দিতে হবে। যদি তারা না মানে, তবুও আমাদের দায়িত্ব পালন করতে হবে, কারণ কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকেই জিজ্ঞাসা করবেন। প্রতি রাতে দোয়া করুন, ইয়া আল্লাহ, আমাকে দায়ুসদের দল থেকে রক্ষা করুন। ভাই ও বোনেরা, আজ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে সাড়া দিয়ে থাকে, তাহলে এখনই আপনার ঘরের নারীদের সাথে কথা বলুন। যদি অতীতে এই ব্যাপারে অসাবধানতা হয়ে থাকে, তাহলে আজই আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ তওবাকারীদের তওবা কবুল করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জিল্লাতিল কিয়ামাহ ওয়া মিন আন নাকুনা মিনাদ দায়ুসিন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে আমিন লিখুন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন। এটি সাদাকায়ে জারিয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।